হ্যালো এসএসসি 26-এর বাচ্চা কাচ্চারা, তো আর 10 দিন পর তোমাদেরকে এসএসসি পরীক্ষা। হ্যাঁ, তো আমি যে আজকে ভিডিওটা করতেছি, হ্যাঁ, তো এই ভিডিওতে ক্ষেত্রে কি আমরা কি আরো 10 দিনের মধ্যে কিভাবে A+ পেতে পারি, মানে আমরা আর 10 দিনের মধ্যে কিভাবে A+ পেতে পারি, তো আমরা এটা দেখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন এখানে কিন্তু টাইপ আছে। ঠিক আছে, এখন কোন টাইপের কিভাবে পড়তে হবে। আচ্ছা, যারা যারা মোটামুটি প্রিপারেশন নিছো, মানে যারা এই 1 মাস 2 মাস আগে বইগুলা ধরছো, দেখছো যে বইগুলা কি আছে, কেমন আছে, বইগুলা পোকা খাইছে কিনা, তো তাদের জন্য আমি বলতেছি কি যে তাদের জন্য তোমরা কি করবা, যে তোমাদের যে আহ বইগুলা, হ্যাঁ, তো 10 দিনের মধ্যে এটা তো সম্ভব, মানে যে বইয়ের প্যাটার্নটা তো মানে একদম পুরাপুরি 100% প্রিপারেশন নেওয়া সম্ভব না। তবে তোমরা কি করবা, যে বিগত সালের টাইপ দেখে দেখে কিছু অঙ্কগুলা বেশি বেশি করে রাখবা। হ্যাঁ, আমি পরের ক্লাসে ভিডিও দিয়ে দিব। আর যারা মোটামুটি সব প্রিপারেশন খুবই ভালো, যারা আশা রাখতেছো গোল্ডেন A+ পাবা বা 5 পাবা, তাদের জন্য এই প্ল্যানটা আর কি। তো এখানে কি বলা হয়েছে, তো আমরা প্রথমে কি করতে হবে, তার জন্য প্রতিদিন এতদিন যদি ভালো করে পড়ে নাও থাকবো, তারপরও এখানে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে এখন থেকে। ঠিক আছে, 10 থেকে 12 ঘন্টা পড়লে আশা করি কোর্সটা তোমাদের শেষ হবে। তো প্রথম কি করবা, তোমরা 10 থেকে 12 ঘন্টা পড়বা। তারপরে কি করবা, যে একদিনে একটা করে সাবজেক্ট রিভিশন দিবা। ঠিক আছে, একদিনে একটা বলতে কি সব সাবজেক্ট তো একদিনে একটা রিভিশন দেওয়া যাবে না। ধরো গণিত, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এগুলা কি করবা, একদিনে একটা সাবজেক্ট রিভিশন দিবা। আর যেগুলা ধরো সমাজ বিজ্ঞান ধর্ম বা এই রিলেটেড সাবজেক্ট গুলা কি করবা, 2 দিনে একটা, মানে 2 দিনে একদিনে 2টা সাবজেক্ট গুলো রিভিশন দিবা। ঠিক আছে, সমাজ বিজ্ঞান ধর্ম এই সাবজেক্ট গুলো কি 2 দিনে বা একদিনে 2টা সাবজেক্ট করে রিভিশন দিবা। ঠিক আছে, তো এখন যে শর্ট সাবজেক্ট গুলা, হ্যাঁ, শর্ট সাবজেক্ট গুলা কিন্তু একদিনে 2টা করে রিভিশন দিবা পাশাপাশি পরীক্ষা দিবা, বেশি বেশি পরীক্ষা দিবা। ঠিক আছে, যদি পরীক্ষা না দাও তাহলে কি করবা, ভুলে যাবা, বা ওই যে ওই প্রশ্নের প্যাটার্নটা তোমরা কি করতে পারো, কিছু এমসিকিউ টাইপ গুলা কিনে তারপর ওই টাইপের গুলো পরীক্ষা দিতে পারো। বা এমসিকিউ এর যে কাগজটা আমি দেখিয়ে দিব, আমাদের একটা এমসিকিউ ইয়ে আছে। হ্যাঁ, তুমি কি করবা, এরকম একটা এমসিকিউ এর একটা পেপার নিবা, নিয়ে কি করবা, মার্ক এখানে কি করবা, বিভিন্ন দোকানে গিয়ে পেয়ে যাবা। হ্যাঁ, যে কোনো একটা যারা বই টই কিনে ওদের দোকানে গিয়ে বলবা যে কি আমরা এসএসসি পরীক্ষা দিব, আমাদের একটা এমসিকিউ এর একটা উপরের একটা মানে শীটটা দেন, হ্যাঁ, উপরের এই কাগজটা দেন। ওই কাগজ থেকে তোমরা নিয়ে পরীক্ষা দেবে, বৃত্ত বরাদ করবা, তোমাদের বাসায় রুল দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, যে বৃত্ত বরাদ করে একটা সুন্দর করে পরীক্ষা দিবা। ঠিক আছে, একটা খাতার মধ্যে প্রচুর পরিমাণে লেখা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে লিখতে হবে। ঠিক আছে, সামনে পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে লিখতে হবে, তাহলে কিন্তু হাতে স্পিড থাকবে না। ধরো বাংলা, সমাজ বিজ্ঞান, ধর্ম, এগুলো যত লেখবা ততই তোমাদের মানে মার্ক বেশি। লেখা পাশাপাশি ইম্পর্টেন্ট লাইনগুলো লিখতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো লিখবা এবং প্রচুর পরিমাণে লেখা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখন দেখবা কি নতুন করে আর কোনো বই পড়বা না। এখন আর নতুন করে কোনো বই, মানে বইয়ের পড়া পড়বা না নতুন করে। তোমরা যদি মনে করো যে ওইটা বুঝতেছো না, তোরা অনেক কাছে ত্রিকোণমিতি পারে না, ম্যাথের ক্ষেত্রে যারা ত্রিকোণমিতি পারো না, নতুন করে আর ত্রিকোণমিতি করতে যাবা না, কারণ মাথা ঘুরাবে। তার চেয়ে যেগুলো আছে, ধরো পরিসংখ্যান, এখানে কিন্তু মানে পরিসংখ্যানটা করলে 2টা অঙ্ক 20 মার্ক কমন, পাশাপাশি এমসিকিউ আছে, সৃজনী মানে শর্ট প্রশ্ন আছে। তো এইরকম কিছু দেখবা যে যেগুলো একদম পারো না ওইগুলো প্রশ্ন ধরার দরকার নেই, যেগুলো পারো ওইগুলা করবা। ঠিক আছে, এবং কি করবা, এমসিকিউর উপর গুরুত্ব দিবা, এমসিকিউ এবং সৃজন মানে শর্ট প্রশ্নের উপর গুরুত্ব দিবা। ঠিক আছে, যখন প্রত্যেকটা পড়া পড়বা তখন ওই এমসিকিউ এবং শর্ট প্রশ্নটা বারবার রিভিশন দিবা। রিভিশন দিলে তোমাদের মনে থাকবে। তোমরা কি করবা, প্রথমে বই নিয়ে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, ফোন টোন বন্ধ করতে হবে। 10 থেকে 12 ঘন্টা তোমরা পড়বা। পড়ার পরে তোমরা কি করবা, যে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে কঠিন সাবজেক্ট সেগুলো একদিনে রাখবা, যেগুলো সহজ সাবজেক্ট এগুলো 2 দিন করে করবে। কারণ কি পরীক্ষা আর কি 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে তোমাদের বিশ্ব মানে 18 তারিখের মধ্যে কিন্তু সব শেষ করতে হবে। পাশাপাশি পরীক্ষা দেবা, প্রচুর লিখবা, প্রচুর লেখা প্র্যাকটিস করবা। এখন ঘুম টুম বাদ কমায়া 4 থেকে 5 ঘন্টা ঘুমবা, বাস প্রচুর পরিমাণে লেখা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তবে নতুন করে কোনো পড়া পড়বা না, নতুন করে কোনো পড়ার দরকার নাই। এখন আপাতত যেগুলো পারো না এগুলো আর ধরবা না, যেগুলো পারো ওইগুলোর উপর গুরুত্ব দাও। ঠিক আছে, আর বিভিন্ন পরীক্ষাতে কিছু বন্ধ থাকবে, ধরো ম্যাথের কাছে কিছু বন্ধ, মানে প্রত্যেকটা পরীক্ষাতে মোটামুটি ভালো বন্ধ আছে। হ্যাঁ, বন্ধের মধ্যে কি যে সাবজেক্ট গুলো কম পারো, মানে মনে করো যে কি যে ওই অধ্যায়টা কম পারো, একটু পড়লে অথবা ভালো মার্ক পাইতা, ওই অধ্যায়টা পড়বা। ঠিক আছে, তারপর কি করবা, যে এমসিকিউর উপরে গুরুত্ব দিবা। তোমরা আমার এই ট্রিক্স গুলা ফলো করো, কমেন্ট করে এবং তোমাদের বন্ধুর কাছে শেয়ার করো।